সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আমাদের মাঝে যে মোকালামাটি হতে চলেছে এটি হলো একটি নাস্তিক এবং একটি বিজ্ঞ আলেমের মাঝে কথোপকথন। আর এই কথোপকথনের মাঝে রয়েছে আমাদের হাজারো শিক্ষা। আবার বলছি, আমাদের এই মোকালামাটি হতে চলেছে একটি নাস্তিক এবং একটি বিজ্ঞ আলেমের মাঝে কথোপকথন। আর সেই কথোপকথনের মধ্যে রয়েছে আমাদের হাজারো শিক্ষা। তাই সকলের কাছে অনুরোধ রইল, আমরা সকলে ধৈর্য সহকারে আমাদের এই মোকালামাটি দেখতে থাকবো ইনশাআল্লাহ। একটু দেরি হয়ে গেল গো, যা 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 ট্রেনটা ফেল করলাম। আর একটু আগে আসলে, আরে আরে 5 মিনিট আগে আসলে আমি ট্রেনটা ধরেই ফেলতাম। বেশ দেরি করে ফেললাম, আর কি করব, আবার 20 মিনিট পরে ট্রেন। বসে যাক কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ, আজ আমি মহান রব্বুল আলামিনের ইচ্ছায় দ্বীনি শিক্ষা অর্জন করে আপন বাসায় ফিরছি। আজ আমি একজন দ্বীনের দায়ী, একজন আমি আলিমে দ্বীন। এখন মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মানুষের দ্বারে দ্বারে সেগুলো পৌঁছে দেওয়ানো আমার কাজ। এখন আমি একজন দ্বীনের দায়ী, আলহামদুলিল্লাহ। এই ট্রেন চলে আসো, ট্রেন চলে আসো, এই তো ট্রেন চলে আসো। ও বাবা, কি ভিড় গো বাবা, গরম গরম। আরে ভাই, একটু সরে দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কি মুসলমান? জি, আমি একজন মুসলমান। কেন, আপনি? আমি তো নাস্তিক। ও মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না? না, বিশ্বাস করি না। আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, এবং এই মানুষ এই পৃথিবীতে এত চন্দ্র তারা সূর্য এত জনসংখ্যা এইসব আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো আপনি মানেন না? না, মানি না। আপনি মানেন না? এই পৃথিবী আপনি সৃষ্টি হয়ে গেছেন, এটা আপনি বুঝেন? হ্যাঁ। আপনি তো ভুলের মধ্যে আছেন, আপনি তো গলতের মধ্যে আছেন। আমি কিসের ভুলের মধ্যে আছি? হ্যাঁ, ঠিকই আছে। না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সঠিক বুঝ দান করুন। আপনি সম্পূর্ণরূপে গলতের মধ্যে আছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সঠিক বুঝ দান করুন। আমি তো ঠিকই করছি। না ভাই, সঠিক কাজই করছি তো। না ভাই, দেখে গেলে হবে না, আপনি ভুলের মধ্যে আছেন। আমি আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আছেন এই বিষয়টা আপনাকে বিশ্বাস করে দিতে পারবো, প্রমাণ এনে দিতে পারবো। আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাস করব। আচ্ছা, আমার কয়েকটি প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আমার কয়েকটি প্রশ্ন ছিল। হ্যাঁ, সেই প্রশ্নটা আমার অনেকদিন ধরে মাথায় খুব ঘোরাফেরা করছে। আচ্ছা, তা আপনি কি ওই প্রশ্ন কটির নাম উত্তর দিতে পারবেন? আচ্ছা, আপনি প্রশ্ন করবেন আমাকে, হ্যাঁ। আর আমি উত্তর দেব। হ্যাঁ। যদি আমি উত্তর দিতে পারি তাহলে আমার একটি শর্ত আছে। কি শর্ত? যদি আমি প্রতিটা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারি তাহলে আপনাকে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে। হ্যাঁ, করব। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তো? হ্যাঁ, করব। আপনি কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। তাহলে আপনি প্রশ্নগুলো করুন। আমার নাম্বার 1 প্রশ্ন হলো, বলুন। আল্লাহ এখন কি করছে? হ্যাঁ। নাম্বার 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? আচ্ছা। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর আগে কি আছে? বাহ, আমি যে প্রশ্নগুলো করলাম, আমার তো মনে হচ্ছে আপনি জীবনে উত্তর দিতে পারবেন না। যদি আমি উত্তর দিতে পারি তাহলে কিন্তু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হ্যাঁ, করবো, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি পারবেন না। আমি ইসলাম, যদি আপনি পেরে যান তাহলে আমি ইসলাম ধর্ম করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাদদ করবে, সাহায্য করবে, এবং আমি উত্তরগুলো দিতে পারবো। দেখুন, একটি ছোট্ট জিনিস আপনাকে বোঝাই। যে প্রশ্ন করে সাধারণত ছাত্র হয়ে থাকে, আর যে উত্তর দেয় সাধারণত সে শিক্ষক হয়ে থাকে। আমার এই মুহূর্তে এই পজিশনে আপনি একজন ছাত্র আর আমি একজন শিক্ষক, তাই আমার স্থান আপনার থেকে একটু হলেও উঁচু। তাই আমি চাচ্ছি আপনার ওই জায়গায় আমি বসতে, কারণ আপনি উত্তর চাচ্ছেন, আমি তার জবাব দেব। তাই আপনি ওখান থেকে উঠে বসুন। আচ্ছা, ঠিক আছে।